হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো চলে এসেছি আবার একটা সুন্দর ছোট্ট ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা দেখে বুঝতেই পারছো আমি কি ব্লগ নিয়ে এসেছি। তো আজকের ব্লগটা হচ্ছে আজ আমি লাচ্ছা পরোটা বানাবো। তো সেটা তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে বানাচ্ছি প্লিজ তোমরা দেখতে থাকো, আর কেউ স্কিপ করবে না, পুরো ভিডিওটা কিন্তু দেখবে, তাহলে বুঝতে পারবে আমি কিভাবে লাচ্ছা পরোটাটা বানাবো। তো প্রথমে আমি 500 ময়দা নিয়েছি, আর 500 ময়দার মধ্যে একটু নুন একটু চিনি দিয়েছি, দিয়ে ভালো করে মিক্সড করে তারপর একটু সাদা তেল দিয়ে ভালো করে মিক্সড করে নিলাম। তো খুব ভালো করে মিক্সড করে নিতে হবে যাতে তেলটা সব পুরো ময়দাটার সাথে সুন্দরভাবে মিশে যায়। আর ভালো করে মাখিয়ে নেবার পর তারপর সেটা আমি জল দিয়ে মাখবো। তো একটু হালকা গরম জল হলেও হবে, আর ঠান্ডা জলে দিয়ে মাখলেও হবে, কোনো অসুবিধাই নেই। তো গরম জলটা দিলে একটু ভালো হয় মাখাটা। তো আমার একটাই রিকোয়েস্ট সবার কাছে, কেউ স্কিপ করে দেখবে না। আর স্কিপ করে দেখলে কি বলো তো, কেউ বুঝতেই পারবে না যে আমি কিভাবে জিনিসটা তৈরি করলাম। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে এবারে পুরো ডোটা করে ফেলবো। তো সুন্দরভাবে আমি মাখবো এটা। জল দিলাম, হালকা জল দিয়ে এটা আমি সুন্দরভাবে মেখে নেব, ঠিক নরম নরমভাবে। আর নরম যত হবে তত সুন্দর পরোটাটা নরম থাকবে। আর লাচ্ছা পরোটা বানাতে গেলে খানিকক্ষণ এটা চাপা দিয়ে ঢেকে রেখে দিতে হয়, তাহলে কি হয় বলো তো, মানে জিনিসটা খুব সুন্দর হয়। আর এই দেখো আমি মেখে ঢেকে রেখে দিয়েছিলাম, আর খুব সুন্দরভাবে আমি ডোটা তৈরি করে ফেলেছি, আর খুব ভালো মানে নরম হয়েছে। এবার আমি এটা মানে প্রথমে একটা একটা করে লেচি করে নেব, তারপর আমি এটা বেলবো। তো বেলার পদ্ধতিটাও তোমরা একটু দেখবে আমি কিভাবে বেলছি। খুব সুন্দরভাবে আমি আর একবার মেখে নিচ্ছি, দেখছো কিভাবে আমি মেখেছি। ডোটা ঠিক এইরকমভাবেই মাখতে হবে। তো দেখো ডোটা তৈরি হয়ে যাবার পর আমি এটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। তো তারপরে আমি এটা গোল গোল করে লেচি করে নিলাম। তো দেখতেই পাচ্ছ আমার লেচি করা হয়ে গেছে। এবারে আমি এটা একটা একটা করে বেলবো। তো বেলাটা তোমরা একটু দেখো, বেলাটা দেখলে তবে বুঝতে পারবে যে লাচ্ছা পরোটার বেলার নিয়মটা ঠিক কী রকম। তো সবাইকে বলবো বন্ধুরা, প্লিজ কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো, তো তোমাদের ভালো লাগবে। আর সব থেকে যেখানটা বেশি ভালো লাগবে তোমরা সেখানটা আমাকে একটু কমেন্ট করে জানাবে। আর দেখতেই পাচ্ছ আমি শুধু ময়দার করেছি, আমি কিন্তু এটা আটা মিক্সড করি না। এটা শুধু ময়দার করলেই ভালো খেতে হয়। আর এ দেখো আমি প্রথমে লম্বা করে বেলে নিলাম, বেলে নেবার পর এটা আমি সরু সরু করে কেটে নেব। তো পিস পিস করে এটা কেটে নেবার পর তারপর দেখতে পাবে আমি কিভাবে এটা বানাচ্ছি। আর দেখেছো আমি কেটে নিচ্ছি, আরও সরু করে কাটা যায়, তোমরা যদি মনে করো আরও সরু করে কাটবো তো আরও সরু করে কাটতে পারো, কোনো অসুবিধা নেই। এইবার আমি এটা রোল করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ কত সুন্দরভাবে এটা উঠে চলে আসছে। দেখো আমি আস্তে আস্তে এটা গুটিয়ে নেব। তো এইভাবেই তোমরা করবে। যারা বাড়িতে লাচ্ছা পরোটা বানাও তারা জানি অনেকগুলো নিয়মের এটা করা যায়। তো এই নিয়মটা আমি তোমাদেরকে শেখাচ্ছি, আবার যেদিন আমি লাচ্ছা পরোটা করব তো আবার একটা আমি নিয়ম তোমাদেরকে দেখিয়ে দেব। তো এটা একটা নিয়ম, দেখো খুব সুন্দরভাবে আমি এটা রোল করে নিলাম। করে নেবার পর এটা আমি আস্তে আস্তে গোল করে নিচ্ছি। দেখো গোলটা করে নিলাম। গোলটা করে নেবার পর এটাতে আমি হালকা তেল দিয়ে আবার বেলে নেব। তো দেখো এই যে গোলটা করেছি না, আর এটা যখন বেলবে তখন একটু আলতো করে বেলতে হবে, কারণ ভাঁজটা না হলে চেপে গেলে বোঝা যাবে না। আর হালকা চাপ দিয়ে, বেশি প্রেস করা দেওয়া চলবে না, হালকা হালকা প্রেস দিয়ে বেলতে হবে। তো দেখো আমি হালকা করে বেলে নিচ্ছি। বেলে নেবার পর এই যে দেখতেই পাচ্ছ তোমরা যে আমি যে রোল করেছিলাম সেই রোলের চিহ্নগুলো বোঝা যাচ্ছে পুরো গোল গোলভাবে। এইভাবেই হালকা করে আমি বেলে নেব। বেলে নেবার পর তারপর এটা আমি তৈরি করব। আমি এইভাবে একটা একটা করে সবগুলো করে নিলাম। তো সবগুলো করে নেবার পর তারপর আমি পরোটাটা তৈরি করব। তো দেখো আমার বেলা প্রায় কমপ্লিটের দিকে, আর সাইডটা একটু পাতলা করে দিতে হবে, কারণ সাইডটা মোটা থাকলে সিদ্ধ হবে না।
কাঁচা কাঁচা থেকে রয়ে যাবে। তো সেই জন্য আমি সাইডটা একটু পাতলা করে নেব। আর দেখো সব বোঝা যাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা যে আমি যেভাবে রোল করেছিলাম লাচ্ছা পরোটার সেভাবে বোঝা যাচ্ছে যে চারিদিকে গোল রাউন্ড করাটা বোঝাই যাচ্ছে। আর দেখো আমি একটা ননস্টিকের কড়াই নিয়েছি, তো তাতে আমি ভালো করে উল্টে পাল্টে সেঁকে নিয়ে তারপর তেল দিয়ে এটাকে নাড়াচাড়া করব। তো খুব সুন্দর খেতে হবে, তোমরা বানাবে এটা যে কোনো মানে সকালে যখন টিফিন খাবার দরকার হবে তো টিফিনে এটা বানাতে পারো, অথবা নাইটে রাত্রে যখন ডিনার করবে তখন এটা বানাতে পারো। তো আমার সেদিন গুরু পূর্ণিমার উপোস ছিল, তো সেই জন্য আমি লাচ্ছা পরোটাটাই বানালাম। লাচ্ছা পরোটার সাথে গরম গরম আলুর দম করেছিলাম। তো তোমাদেরকে আমি দেখাবো আলুর দমটা, আর তোমাদেরকে আমি আলাদা করে দেখালাম না। তো লাচ্ছা পরোটাটা আমি বানানোটা একটুখানি তোমাদেরকে দেখিয়ে দিলাম। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। আর তোমরা বুঝতে না পারলে আমাকে কমেন্ট করে জানাবে, তো আমি আরও ভালো করে বুঝিয়ে দেবো তোমাদের। তো দেখো আমার পরোটাটা লাচ্ছা পরোটা ভাজা হয়ে গেছে। আর বেশি কিন্তু কড়া করে ভাজলে হবে না, বেশ সুন্দরভাবে অল্প অল্প তেল দিয়ে দিয়ে একটু ভালো করে এদিক ওদিক করে ভাজতে হবে। তো দেখো আমার ভাজা প্রায় কমপ্লিটের দিকে, তো এবার আমি এটা তুলে নেব। আর দেখো আমার সব কমপ্লিট হয়ে গেছে, আর খুব সুন্দর হয়েছিল লাচ্ছা পরোটাগুলো খেতে। তো সবাইকে বলবো যে আর আমি বেশি বড় ভিডিওটা করব না। তো সবাই দেখো আমার মানে লাঞ্চের খাবার তৈরি হয়ে গেছে। তো গুরু পূর্ণিমার দিন আমি আজকে এটাই লাঞ্চ করেছি, তো আলুর দম আর লাচ্ছা পরোটা। তো সবাইকে বলছি খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর পুরো ভিডিওটা আমার ওয়াচ করো। তো তোমাদের আশা করি খুব ভালো লাগবে। আর সবাইকে অনেক 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 ভালোবাসা আমার তরফ থেকে। তোমরা প্লিজ আমার পাশে থেকো, আমিও তোমার পাশে আছি। তো তোমরা যদি আমাকে একটা ছোট্ট কমেন্ট করো তাহলে আমিও জানবো তোমরা আমার পাশে আছো। তো সবাইকে টাটা।